রোদ ফুলের সিটের দিকে ঝুঁকে লাথি মেরে গেট খুলে ফেলে। ফুল রোদের কাজ দেখে বলল, খবরদার, এটা তুমি ভুলেও করবে না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, নয়তো নয়। তুমি যদি নিজেকে বাঁচাতে পারো তবেই আমাকে বাঁচানোর চেষ্টা করবে। ফুল, পাগলামি করিস না। আমি চেষ্টা করব নিজেকে বাঁচাতে, কিন্তু তার আগে তোকে বাঁচাতে হবে। না, আগে পরে নয়। হয় একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। আমি মরতে ভয় পাই না। দেখো, আমি ভয় পাচ্ছি না। আমি বুঝতে পারছি এই অবস্থায় বাঁচা অনেকটাই অসম্ভব। সো আমাকে উল্টোপাল্টা বোঝাবে না। রোদ ফুলের হাতে কপালে চুমু খেয়ে বলল, ফুল, তোর স্বপ্ন আমার স্বপ্ন। তুই আমার স্বপ্ন পূরণ করবি, পড়াশোনা করবি, বড় ডিজাইনার হবি। গাড়ি এলোমেলো ভাবে চলছে। আমি সব কিছু করব, তবে তোমাকে পাশে নিয়ে। তোমাকে ছাড়া আমি বেঁচে গেলেও পরে ঠিক মরে যাব। আজে বাজে কথা বলিস না। আমি তো চেষ্টা করবো, তাই না? যদি না পারি তবে তুই আমার সব কথা রাখবি, নিজের অযত্ন করবি না, প্লিজ। রোদ আর ফুলের হাতের বাঁধন আলগা হয়ে আসছে। ফুল দু হাতে চেপে ধরল আর কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যাচ্ছে। রোদ ভাইয়া, প্লিজ, আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। একবার রোদ বলে ডাকবি? এভাবে বলছো কেন? একবার কেন, 1000 বার বলবো, রোদ রোদ রোদ। শোন, তুই অনেক স্ট্রং, আমার রানী। জীবনে কখনো হার মানবি না, বুঝলি? আমার সারা জীবনের ডিপোজিট তোকে দিয়ে গেলাম। আমার আলমারিতে পেপার আছে, আর আহা তো আছেই। চিন্তা করিস না। দেখ, আমি বলছি না আমি মরে যাচ্ছি, তবু বলছি তোকে বউ সেজে দেখার অনেক ইচ্ছা ছিল। তোর ড্রেসের সাথে ম্যাচিং করে নেকলেস কিনেছিলাম, আর ওটা আলমারিতে লুকিয়ে রেখেছি, খোঁজ নিস। ফুল চেঁচিয়ে কাঁদতে কাঁদতে বলল, চুপ করো, একদম চুপ করো। আমি তোমার এই ফালতু কথা শুনতে চাই না। আমি শুনতে চাই তুমি আমাকে শেষ পর্যন্ত নিজের সাথে রাখবে। মরলে আমাকে নিয়ে মরবে, বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার সাথে থাকতে চাই। দেখো, আমাকে আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি? আমি একটুও ভয় পাচ্ছি না। রোদ মুচকি হেসে আশেপাশে দেখছে। ফুল আরো শক্ত করে রোদের হাত ধরে রোদের সাথে ঘেঁষে বসল। আচমকা রোদ শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে ফুলকে জোরে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল। সরি ফুল। ফুল রাস্তার পাশে ঘাসের জঙ্গলের ওপর পড়ে গেল। ফুলের হাতে পায়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। ফুল উঠতেই পারছে না, মাথা দিয়ে রক্ত পড়ছে। ফুল অনেক কষ্ট করে ঘাট তুলে সামনের দিকে গাড়ির দিকে তাকালো। গাড়িটা নদীর ব্রিজের কিনারা ঘেঁষে পড়ে গিয়ে ব্লাস্ট হয়ে গেল। ফুলের গলা আটকে আসছে। দাউ দাউ করে আগুন গাড়িতে নয়, ওর বুকে জ্বলছে। চিৎকার করে রোদ বলতে চাইছে, কিন্তু পারছে না। ফুলের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তারপর জ্ঞান হারালো। ফুল জ্ঞান ফিরে নিজেকে শোয়া অবস্থায় পেল। মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ওর ব্রেন কয়েক সেকেন্ডের মাথায় জানান দিল পূর্বের সমস্ত ঘটনা। ফুল লাফিয়ে উঠল। হাতে সেলাইন দেওয়া হয়েছে, সেটায় টান লাগতেই হাত থেকে রক্ত বেরিয়ে গেল। ফুলের সেদিকে কোনো খেয়াল নেই। ফুল, কি করছিস? এই কণ্ঠস্বর ওর বুকের ভেতরে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে দিল। ফুল ঘাড় ঘুরিয়ে রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে গালে, চোখে, কপালে অজস্র চুমু খেল। তারপর বুকে পড়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। চিৎকার করে কাঁদছে। রোদ ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ফুল বৈশাখী ঝড়ের মতন অশান্ত হয়ে পড়েছে। হসপিটালের নার্স, ডাক্তার সবাই এসে ভিড় জমিয়েছে। রোদ তাদের দিকে তাকিয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমার ওয়াইফ একটু বেশি ভয় পেয়ে গেছে, সরি প্লিজ। ফুলের উদ্দেশ্যে রোদ বলল, ফুল, আমরা হসপিটালে আছি, এখানে আমার কান্নাকাটি করা ঠিক হচ্ছে না, প্লিজ স্টপ ক্রাইং। ওরা দরজা বন্ধ করে চলে গেল। ফুল এত জোরে রোদকে চেপে ধরেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফুল, এভাবে ধরেছিস কেন? শ্বাস আটকে মরে যাবো, যে মেরে ফেলবি আমাকে। চুপ কর,
তোকে আমি খুন করব। ফুলের এমন কথা শুনে রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। বরকে তুই তো করে করছিস? বেশ করেছি, 200 বার বলবো। ফুলের কান্নার গতি আরো বেড়ে গেছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। বুকেই মুখ গুজে ফুল পিড় করে বলেই চলেছে, এটা স্বপ্ন না? রোদ বলছে, না, এটা স্বপ্ন না। তুমি সত্যি এখানে আছো? হ্যাঁ আছি, একদম সুস্থ সব শরীরে। তুমি কোথাও যাবে না। আমার ফুলকলি, মাই লাভ, আমি কোথাও যাচ্ছি না। কেন যাব? কোথাও যাব না তোকে ছেড়ে। ফুল রোদ সোফায় লিভিং রুমে বসে আছে। সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। ফুল রোদের হাত ধরে ওর গায়ের সাথে জড়সড় হয়ে আছে। সবাই অবাক দৃষ্টিতে ফুলকে দেখছে। সেদিকে ফুলের ভাবান্তর নেই। ফুল ভাবছে অন্য কিছু। রোদের বাবার কড়া গলায় প্রশ্ন, বাবা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ফুলের কপাল আর হাত কেটে গেছে। ব্যান্ডেজ করতে দেরি হয়ে গেছে। ফুলের মায়ের প্রশ্ন, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে ফুল এমন অদ্ভুত আচরণ কেন করছে? ছোট মা, ফুল ভয় পেয়েছে অনেক, এখনো শক কাটিয়ে উঠতে পারেনি। আমরা অনেক ক্লান্ত। সবার প্রশ্ন শেষ হলে রুমে যাব, ফ্রেশ হব। আসল ঘটনা হাইড করে গেল যাতে কেউ টেনশনে না থাকে। রোদ চায় না বিয়ের প্রোগ্রাম বানচাল হয়ে যায়। ফুলকে বিছানায় বসায়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। ফুল, ফ্রেশ হবি, চল। ফুল উঠে ফ্রেশ হতে গেল। রোদ বিছানাটা গুছিয়ে ঠিক করে নিল। ফুল আসতেই ওকে শুইয়ে দিল। রোদ ফ্রেশ হয়ে এসে বলল, তুই একটু ঘুমা, আমি একটু আসছি। ফুল বিচলিত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না। ফুলের কেন যেন মনে হচ্ছে রোদ একবার রোদ থেকে দূরে গেলে আর ফিরবে না। রোদ ফুলের মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, কোথাও যাচ্ছি না। আমাদের উপরে অনেক ধকল গেছে, এখন আমরা একটু ঘুমোবো। রোদ ফুলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফুল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে রোদকে, যেন পালাতে না পারে। কিছুক্ষণ পর ফুল ঘুমিয়ে পড়ায় রোদ ওকে আস্তে করে ছাড়িয়ে উঠে গেল। রাহাতের রুমে রাহাত, রোদ আর ফুলের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। রাহাত হুট করে বলে উঠল, এই সব কিছু রিশাদ করেছে, ড্যাম শিওর। রোদ গলা মিলিয়ে বলল, আমিও শিওর, কিন্তু প্রুভ নেই কোনো। ফুলের বাবা তখনও থমকে আছে। কাকাই? রোদের ডাকে ধ্যান ভাঙল তার। চল, কমিশনারের সাথে কথা বলবো। রোদ ফুলকে রেখে রাহাতের রুমে এসে রাহাত আর কাকাইকে সব ঘটনা খুলে বলে, যার ফলে ওরা এর জন্য আইনি ব্যবস্থা নেয়। কমিশনারের অফিস রুমে, আপনি কিভাবে শিওর যে কাজটা মিস্টার রিশাদ করেছে? আমি এটা তো শিওর, গাড়ি ব্রেক নষ্ট করা হয়েছে। আমরা ভার্সিটিতে ছিলাম, আর ভার্সিটিতে একমাত্র রিশাদ এই কাজ করতে পারে। ও আমার ওয়াইফকে বিয়ে করতে চেয়েছিল, বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিল। বিয়ের পরের দিন আমাদের বাড়িতে গিয়ে আমার ওয়াইফের উপর আক্রমণ করে এর জন্য আমি ওকে মারি। এসবের প্রতিশোধ নিতেই ও এমনটা করেছে। কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই সরাসরি ওর বিরুদ্ধে অভিযোগ করতে পারছি না। আপনি ব্যাপারটা দেখুন। জি, আমি দেখছি বিষয়টি, এখনই অ্যাকশন নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। ফুল ঘুমের মধ্যে বারবার কেঁপে উঠছে। এখন আবার ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করে বলছে আর চোখের পানি ফেলছে। রোদের আর সহ্য হচ্ছে না ফুলের এই কষ্ট। ওর ইচ্ছে করছে রিশাদকে নিজে হাতে খুন করতে। মানুষ এতটা নিজে কি করে হতে পারে? ও দুটা মানুষকে খুন করার প্ল্যান করেছে। বুক একটুও কাঁপেনি। রোদ ফুলের চোখের পানি মুছে দিয়ে ওর কানের কাছে ফিস করে বলে উঠল, তুই আমাকে এত ভালোবাসিস, জানতাম না তো। কাঁদিস না, আমি আছি তোর পাশে। ফুলকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 2 দিন পর ফুল এখন একটু নর্মাল হয়েছে আগের থেকে। ওর চোখের সামনে বারবার সেই একই দৃশ্য ভেসে উঠত।
গাড়িটা কিভাবে ব্লাস্ট হয়েছে। রোদ ওকে বারবার বুঝিয়েছে যে ফুলকে ধাক্কা দেওয়ার পরই রোদও চাপ দিয়েছে, অনেক চেষ্টা করে ফুলকে স্বাভাবিক করেছে, কিন্তু ফুল এখন সব সময় রোদের আশেপাশে থাকে। রাতের বেলা রোদ বারান্দায় বসে ফোন টিপছে। ফুল গিয়ে ওর কোলে বসে গলা জড়িয়ে ধরে বসে আকাশের দিকে চেয়ে আছে। ফুল লক্ষ্মী বউ, একটা গান শোনা। ফুল কান ধরল। রোদ ফুলকে আরেকটু কাছে চেপে বলল, সত্যি কি আমি তোর হৃদয়ে আছি? তাহলে আজ পর্যন্ত ভালোবাসি বলিসনি কেন? ফুল টেনে বলল, কবুল পড়ার পর বলবো। রোদ ভ্রু কুঁচকে বলল, সবকিছুই কবুল বলার পর? হে কেমন বিচার! নারী ক্ষমতায় যা বলবে তাই হবে। আমি মানি না, মানবো না। না মানলে মুড়ি খাও। হুম, চুমু খাবো। রোদ ফুলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফুলও কোনো বাধা দেয়নি। আজকে রোদ আর ফুলের হলুদ, বাড়ি ভর্তি মেহমান। রোদের ফুলকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে, তাই ওর রুমে ঢুকে যায়। ফুল কচি হলুদ কালারের একটা শাড়ি পরেছে, তার মধ্যে সবুজ পাইয়ের নকশা করা। আয়নার সামনে বসে আছে, ভারী মেকআপ, গলায় হাতে ফুলের গহনা। দরজা খোলার শব্দে ফুল উঠে দাঁড়ালো। তুমি এখানে কেন এসেছো? কেউ দেখলে কি ভাববে? রোদের ফুলের কথার দিকে কোনো খেয়াল নেই, হয়তো ফুলকে দেখায় ব্যস্ত। ফুলকে দেখে হার্টবিট কয়েকটা মিস হয়ে গেছে মনে হয়। অপলক দৃষ্টিতে ফুলকে দেখছে সে, কেমন ঘোর লেগে গেছে। ফুল রোদের দৃষ্টি দেখে বলল, এভাবে চেয়েছো কেন? জীবনে দেখোনি? ঘোর লাগা কণ্ঠে। হুম, আজকে প্রথম দেখছি হলুদ পরীকে। তুই এত সুন্দর কেন? কালকে দিনটা যে কবে আসবে? কালকে আসবে, এখন যাও, কেউ দেখলে মজা করবে। রোদ ফুলের গালে ঠোঁট ছুঁয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। ওদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শাওরিন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই শাড়িটা পায়ে লেগে থপাস করে ফ্লোরে পড়ে যায়। শাওরিন পড়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখছে কেউ ওকে দেখে ফেলেনি তো। যেহেতু সবাই হলুদের অনুষ্ঠানে বিজি, তাই ওপরে তেমন মানুষজন নেই। রাহাত নিজের রুম থেকে হাতে ক্যামেরা নিয়ে বের হতেই শাওরিনকে মেঝেতে পড়ে থাকতে দেখল। ও ক্যামেরা নিতেই ওপরে এসেছিল। ওই কিরে, ফ্লোরে এভাবে কেন বসে আছিস? শাওরিন রাহাতের কণ্ঠ শুনে ভরকে গেল, তারপর ভ্রু কুঁচকে বলল, বসে নেই, পড়ে গেছি। রাহাত বুঝতে না পেরে ব্যাপারটা জিজ্ঞেস করলো। তাহলে উঠছিস না কেন? শাওরিন চুপ করে রইল। রাহাত হাত বাড়িয়ে বলল, নে হাত ধরে ওঠ। শাওরিন অসহায়ভাবে একবার রাহাতের দিকে আর একবার হাতের দিকে চুপ করে তাকিয়ে রইল। রাহাত সেটা দেখে বলল, হোয়াট হ্যাপেন্ড? বাই এনি চান্স পাটা মুচকে জানি তো? শাওরিন কাঁদো কাঁদো ফেস করে বলল, না তাহলে? না মানে শাড়ি পায়ে পেঁচে পড়ে যাওয়ায় শাড়ির কুচি খুলে গেছে। রাহাত শাওরিনের কথা শুনে হো হো করে হেসে দিল। শাওরিনের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাহাতের দিকে তাকিয়ে রাগে কটমট করছে সে। আপনি একটা মেয়ের এমন সিচুয়েশনে এভাবে কিভাবে আসছেন? অন্যদিকে ঘুরে দাঁড়াও, আমি উঠবো। আমি অন্যদিকে কেন করবো? শাওরিন তাতে দাঁত চেপে বলল, তাহলে কি তুমি একটা মেয়েকে শাড়ি খোলা অবস্থায় কেমন লাগে সেটা দেখবে? রাহাত শাওরিনের কথায় ভ্যাবাচাকা খেয়ে বলল। ওকে ওকে ফাইন। রাহাত অন্যদিকে ঘোরার কিছুক্ষণ পর দরজা ঠাস করে লাগানোর শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর মুখ বাঁকিয়ে বলল, শাড়ি ক্যারি করতে পারে না আর শাড়ি পরেছে, এখন যদি পাবলিক প্লেসে শাড়ি খুলে যায়? ফুল রোদের ফটো সেশন হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পিক তুলছে সবাই। ফ্যামিলির অন্যান্য সদস্যরা ছবি তোলায় অংশ নিয়েছে। তখনই শাওরিন প্রবেশ করলো। শাওরিনকে দেখে রাহাতের বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। সব ছেড়ে শাওরিনকে দেখায় ব্যস্ত সে। তোকে তো জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, এখনো ভালোবাসি কথাটা বলতে পারলাম না, আবার জড়িয়ে ধরবো। শাওরিন একটু তাড়াতাড়ি বড় হ না। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষ হলো।
সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। ফুল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে। আগামীকাল ওর ওপর দিয়ে অনেক ধকল যাবে। সাজগোজ, পার্লার এসব করতে গিয়ে রেস্ট করার টাইমই পাবে না সে। বিয়ের দিন সকালবেলা রোদের ফোন বেজে উঠল। রোদ ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে বলল, কংগ্রাচুলেশনস, আমাদের ইনভেস্টিগেশন প্রমাণ করেছে রিশাদ সেই কালপিট। ওকে অ্যারেস্ট করা হয়েছে। খুব শীঘ্রই কোর্টে চালান করা হবে। ওর প্রাপ্য শাস্তি ও পাবেই। ধন্যবাদ। রোদ মুচকি হেসে বলল, আজকে দিনে অনেক ভালো একটা নিউজ পেলাম। আজকে থেকে সব কিছু ভালো হবে। কেউ আমাদের মাঝে বাধা হতে পারবে না। রোদ আর ফুলের মাঝে একটা পাতলা পর্দা দেওয়া হয়েছে। সেই পর্দা ভেদ করে রোদ বিরক্তি নিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেননা ফুল কিছুতেই কবুল বলছে না, কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছে ও নিজেও জানে না। হয়তো কবুল শব্দটাই মেয়েদের জন্য এমনই। সাইন করার সময় এমন হয়নি। কবুল আল্লাহর দেওয়া এমন একটা শব্দ যার মাধ্যমে নারী পুরুষ একসাথে বসবাস করার অধিকার পায়, গড়ে তোলে ভালোবাসার ঘর। একটা মেয়ে কবুল বলে অন্য একজনকে বিশ্বাস ভরসা করে সারা জীবনের জন্য নিজের জীবন তুলে দেয় তার হাতে, তার সাথে জড়িয়ে যায়, একে অপরের পরিপূরক হয়ে সুখ দুঃখের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। অবশেষে ফুল কবুল উচ্চারণ করল। সবাই বলল আলহামদুলিল্লাহ। ফুল আর রোদ পাশাপাশি বসে আছে। বাড়ির ছোটরা মিলে অনেক মজা করছে। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোদ ফুলে কানে কানে বলছে, কবুল বলার সময় এভাবে কাঁদলি কেন? আমি কি বিয়ে করে তোকে মেরে ফেলবো নাকি? ফুল মুখ বাঁকিয়ে বলল, মারতেও পারো, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। রোদ বাঁকা হেসে বলল, তাই না? তোকে আসলে মেরে ফেলবো। শুধু একা পেতে দে, ভালোবাসি তোকে মেরে ফেলবো। ফুল কোনোই গুতা মেরে বলল, সামলে, এখানে অনেক মানুষ আছে। কিসের সামনাসামনি? আমি এখন বিয়ে করছি। আমি থাকবো বেসামাল, পারলে সামলে নিস। চুপ করো। ফুল আর রোদের সামনে একটা বড় পাত্র রেখে পাত্রের মধ্যে দুধ গোলাপের পাপড়ি রাখা হয়েছে। তাতে একটা আংটি ফেলা হয়েছে আর ওদেরকে বলা হয়েছে আংটি খুঁজে বের করতে হবে। যে আংটি আগে খুঁজে বের করতে পারবে সেই বিজয়ী। আর এটা মানা হয় যে আংটি আগে পাবে তার পিছনে সারা জীবন অন্যজন ঘুরবে। তার কর্তৃত্বকে মেনে নিতে হবে। ওরা জাস্ট মজা করছে। 1 2 3 হেই বলেই দুজনকে হাত দোবাতে বলা হলো। এত পাপড়ি দেওয়া হয়েছে যে পাপড়ি দিয়ে স্তর পড়ে গেছে কয়েক দফা, তাই দুজনের কেউই আংটি খুঁজে পাচ্ছে না। ছেলেরা রোদের নাম বলছে, চিৎকার করছে, আর মেয়েরা ফুলের নাম বলছে, চিৎকার করেই যাচ্ছে দুই পক্ষ থেকে। ফুল মাঝে মাঝে নিজের বড় বড় নখ দিয়ে রোদের হাতে খোঁচা মারছে যেন না পায় সে। অবশেষে রোদ আংটিটি পেয়ে গেল। আংটি পেয়ে ফুলের দিকে চেয়ে রহস্যময় হাসি দিল, যে হাসির মানে ফুলের বুঝতে অসুবিধা হয়নি। ফুল গাল ফুলিয়ে রোদের দিকে তাকালো। রোদ মুচকি হেসে ফুলের হাতে সবার অগোচরে আংটি দিয়ে দিল। ফুল অবাক হয়ে রোদের দিকে চেয়ে আছে। তারপর রোদ ইশারা করলো হাত তুলতে। ফুল হাত তুলে আংটি দেখালো। মেয়েরা সবাই চিৎকার করে উঠল। হাত ছেলেদের বুড়ো আঙুল দেখালো। শাওরিন রাহাতের দিকে তাকিয়ে বলল, এসব তো জাস্ট মজা। ছেলেরা আজীবন বউয়ের কর্তৃক মেনে নেয়, এটাই চলে আসছে আর আসবে। রাহাত মুখ ফুলিয়ে বলল, ভাইয়া, তুই আমাদের সবাইকে হারিয়ে দিলি আর নিজেও হেরে গেলি। রোদ ফুলের দিকে চেয়ে বলল, আমি আজীবন ফুলের কাছে হাঁটতে রাজি, এতে আমার প্রবলেম নেই। সবাই রোদকে নিয়ে মজা করছে, সেদিকে রোদের কোনো খেয়াল নেই। ফুল লজ্জায় মিশে যাচ্ছে, সেটাই দেখছে সে। ফুলকে রোদের রুমে দিয়ে এসেছে সবাই মিলে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বেডে গোলাপ ফুলের পাপড়ি বিছানো, ফেরি লাইট জ্বলছে, কাচের পাত্রে ক্যান্ডেল জ্বলছে। ফুল ঘুরে ঘুরে সবকিছু দেখছে। তখনই পিছন থেকে রাহাত ভেউ করে উঠল। ফুল মা গো বলে চিৎকার করে উঠল। ওই হনুমান,
তুই এখানে কেন এসেছিস? বের হ। রাহাত হাসতে হাসতে বলল। তোকে অ্যাডভাইস দিতে। ফুল ভ্রু কুঁচকে বলল। আমার দিন এতটাও খারাপ হয়নি যে তোর থেকে অ্যাডভাইস নেব। শোন, বাড়ির বউ করেছে বলে মাথায় উঠে নাচবি না। বাড়ির কাজ করবি আর আমার কাজ করে দিবি। বেশি কটকট করবি না, ওকে? ফুল কিছু একটা খুঁজছে। হ্যাঁ, পেয়েও গেছে। ঝাড়ু। ফুল ঝাড়ু তুলে রাহাতকে পুরো ঘর দৌড়াচ্ছে। রোদ রুমের সামনে এসে এই অবস্থা দেখে বলে উঠল। হাই আল্লাহ, আজ আবার বাসরাত নাকি আমাদের গোল্লা চুটকালার দিন। রোদকে দেখে দুজনেই দাঁড়িয়ে যায়। দুজনেই ভদ্র। কিছুক্ষণ আগে এরা কিছু করেইনি যেন, এমন ভাব করছে। রাহাত দাঁত কেলিয়ে হেসে গুড নাইট বলে বেরিয়ে যায়। রোদের তীক্ষ্ণ দৃষ্টি ফুলের দিকে। ভারী লেহেঙ্গা, মেকআপ, গয়না নিয়ে দৌড়াতে গিয়ে ঘেমে নেয় একাকার। ফুল নখ কামড়ে ঝাড়ু রেখে বলল। আমি কিছু করিনি, ওই আমার সাথে লাগতে এসেছে। রোদ কিছু না বলে বলল। এই বস্তা পরে দৌড়ে নিচের কি হাল করেছিস? ফ্রেশ হ, বৃষ্টি লাগছে। ফ্রেশ হয়ে কালো রঙের শাড়ি পরবি, যেগুলো এনেছিলাম। ফুল গয়না খুলে বাধ্য মেয়ের মতোই শাড়ি পরে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে শাড়ি পরতে গিয়ে অবস্থা কাহিল। মায়ের হাতে সবসময় শাড়ি পরেছে, এখন কি করবে? প্রায় 1 ঘন্টা পর ফুল কোনো রকমের শাড়িটা পরে বের হলো। রোদ ফুলের শাড়ি পরা দেখে নিজেই বলে উঠল। 1 ঘন্টায় শাড়ি পরেছিস? হাই খোদা। আমি যেমন পেরেছি তেমনই পরেছি। মাকে ডেকে দাও, আমাকে শাড়ি পরিয়ে দেবে। পাগল নাকি তুই? এ মা ছেড়ে আমি ছোট মাকে আমার বাসা করে ডাকবো তোকে শাড়ি পরাতে? চল, আমি পরিয়ে দিচ্ছি। ফুল ভ্রু কুঁচকে বলল। তুমি তুমি শাড়ি পরাতে জানো নাকি? কেন জানবো না? বিদেশে কত মেয়েকে পরিয়েছি। আমাকে তোমার বোকা মনে হয়? বিদেশে মেয়েরা শাড়ি কেন পরবে? ওরা শাড়ি পরে না। রোদ মুচকি হেসে বলল। বউ আমার চালাক হয়ে গেছে, এখন খেপাবো কি দিয়ে? এই এত নড়ছিস কেন? রোদ ফুলকে শাড়ি পরাচ্ছে আর ফুল নড়ছে বারবার। সুরসুরি লাগে। আরেকবার নড়লে দড়ি দিয়ে বেঁধে রাখবো। অনেক চেষ্টার পর রোদ শাড়ি পরাতে সক্ষম হলো। ফুল আয়নার সামনে দাঁড়িয়ে হেসে দিল। তুমি কোন ঘোড়ার ডিম পরিয়েছো? তোর চেয়ে ভালো পরিয়েছি। রোদ বিছানায় গা এলিয়ে বলল। তোকে শাড়ি পরাতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। ফুল লাইট অফ করে বিছানার পাশে এলো। ক্যান্ডেলগুলো রুম আলো করে রেখেছে। ফুল, বলে ফেল। কি বলবো? মাথায় একটা পড়লে সব কিছু মনে পড়ে যাবে। ফুল ঢুক গেলে বলল। আচ্ছা বলছি, তুমি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আশ্চর্য, শুনবে কান দিয়ে, চোখের কি কাজ? চোখ বন্ধ না করলে বলবো না। আচ্ছা। রোদ চোখ বন্ধ করলো। ফুল রোদের কানে কাছে গিয়ে বলল। আই লাভ ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। রোদের ঠোঁটের কোণে হাসি ফুটল। রোদ চোখ খুলে ফুলের কানে ফিসফিস করে বলল। ভালোবেসেছিস, শাস্তির জন্য রেডি হ। ভালোবাসলে শাস্তি পেতে হয়। বলেই ফুলের কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। ফুল কেঁপে উঠল। ফুলের মনে অজানা এক অনুভূতির সাথে পরিচিত হবার অপেক্ষায় মনের ভিতরে আলোড়ন তৈরি হচ্ছে। রোদ ফুলের কোমর চেপে ধরে গালের সাথে গাল মিশিয়ে স্লাইড করে বলল। আই লাভ ইউ টু মাই লাভ। ফুল চোখ বন্ধ করে আছে। রোদ ফুলের নাকে নাক ঘষে ফুলের চুলে হাত ডুবিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফুল রোদের 2 কাঁধে নিজের হাত রাখল। দুটি মানুষের ভালোবাসা পূর্ণতা পেল। ফুল আদো আদো চোখ খুলে দেখল যে সকাল হয়ে গেছে। রোদ ওর কাঁধে মুখ গুজে ঘুমাচ্ছে। ফুল রোদকে সরিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আরেক সমস্যায় পড়ল। আজকে শাড়ি পরা উচিত, কিন্তু তা তো সে পরতে পারে না। তাই লাল রঙের একটা সালোয়ার কামিজ পরে সুন্দর করে ঘোমটা টেনে নিচে নেমে এলো। নিচে গিয়ে দেখে রোদের মামি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ফুলকে দেখে বলল। কি গো বউ, বরকে রেখে খেতে চলে এসেছো?
ফুল কিছু বলতে যাবে তার আগেই রোদের মা বলল, না ভাবি, তা নয়, ও আপনাদের সবাইকে দেখতে এসেছে, ও রোদকে ছাড়া খায় না। রোদের মা ফুলকে মন থেকে মেনে না নিতে পারলেও রোদের জন্য মেনে নিয়েছে, আর সাপোর্টও করছে রোদের জন্য। সেটা ফুল লিভিং রুমে সবার সাথে বসে গল্প করছে। রোদ ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য বসে আছে। ফুলকে দেখতে পায় গল্প করায় ব্যস্ত। রোদ বুঝতে পারে ফুল এখনো খায়নি, তাই ওকে ডেকে নিজের পাশে বসায়। ফুলও বাধ্য মেয়ের মতোই চুপচাপ বসে নাস্তা করছে। রোদের দিকে লজ্জায় তাকাতে পারছে না, তাই চুপচাপ খাচ্ছে। রোদের মামি মুখ বাঁকিয়ে বলল, বাড়ি ভর্তি মেহমান, আজকে অন্তত নতুন বউয়ের শাড়ি পরা উচিত ছিল, মানুষ কি বলবে? রোদ নাস্তা করছে আর বলল, তাহলে আপনাদের উচিত ছিল ওকে শাড়ি পরিয়ে দেওয়া। সেটা যখন করেননি, তাহলে এত কথা বলা মানায় না। রোদের মামি চুপ করে গেল। রোদ ফুলের দিকে তাকিয়ে দেখে ও মামির দিকে চেয়ে কিছু একটা ভাবছে। ওই, কোথায় হারিয়ে গেলি? ভাবনা রানি ভাবনা পা দিয়ে খা। ফুল তাড়াতাড়ি খাবার খাওয়াতে মনোযোগ দিল। ফুল লিভিং রুমে মূর্তির মতো বসে আছে। পাড়ার মহিলারা এসেছে নতুন বউ দেখতে। ফুলের প্রচন্ড বিরক্ত লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। মহিলাদের এমন ভাব যেন আজকে নতুন দেখছে তাকে। ছোট থেকে তো বড় হতে দেখেছে, তবু ওকে দেখতে এসেছে সেটা ফুলের কোনো মাথাতেই ঢুকছে না। এরা আসলে এসেছে বাড়ির বউয়ের দোষ ধরতে, তারপর তা নিয়ে নিন্দে মন্দ করবে। আর কিছু মানুষের স্বভাবই তো থাকে এমন, অন্যের দোষ ধরে এলাকায় রটিয়ে বেড়ানো। রোদেরও বিরক্ত লাগছে, তাই বলল, ফুল, আমার ওয়ালেটটা দিয়ে যা, বাইরে যাব। আর আন্টিরা, আপনারা নতুন করে কি জানতে এসছেন? ফুলকে ছোট থেকে দেখছেন, আমি অন্য বাড়ি থেকে বিয়ে করে বউ আনিনি। তবুও কিছু জানার থাকলে মাকে গিয়ে জিজ্ঞাসা করুন। ফুল রুমে এসে বলল, কিসের ওয়ালেট? রোদ বাঁকা হেসে ফুলকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি কি জানি কিসের ওয়ালেট? আমি তোমার বউয়ের জন্য রোম্যান্স করার জন্য মিথ্যা বলে ডেকে এনেছি। এসব ঠিক না। কেন? তোর কি সব মহিলার কাছে ইন্টারভিউ দিতে বেশি ভালো লাগছিল আমার চেয়ে? কি হুম? জানি না। ফুল বুঝতে পারছে রোদের মাথায় দুষ্টুমি চলছে এখন। ফুল রোদের পেটে কোনোই দিয়ে গুতা মেরে পালালো। রোদ পেটে হাত বোলাতে বোলাতে বলল, হাল্লা, এটা বউ নাকি গরু? থুড়ি গাভী। ফুল শাওরিনের কাছ থেকে শাড়ি পরে নিল। শাড়ি পরা নিয়ে শাওরিনের অনেক প্রশংসা করেছে ফুল। সেটা শুনে রাহাত বলল, তুই শাওরিনের কাছ থেকে শাড়ি পরেছিস না? আল্লাহ, যে মেয়ের শাড়ি পাবলিক প্লেসে খুলে যায় তার থেকে শাড়ি পরেছিস। তোর কভারে শনিয়ে আছে। শাওরিন খেপে গিয়ে বলল, শনি তোমার কপালে আছে, দোয়া করে এমন বউ পাও যার শাড়ি পাবলিক প্লেসে খুলে যায়। শাওরিন কথাটা বলে চেউবায় কামড় দিল। ফুল বলল, তাহলে এক কাজ করো শাওরিন, তুমি রাহাতকে বিয়ে করে ফেলো। সেটা শুনে শাওরিন শুকনো হেসে ঢোক গিলল। রাহাতে কাশি শুরু হয়ে গেল। পানি খেতে হবে। সারাদিন ফুল রোদের আশেপাশে যায়নি। রাতের বেলায় ডিনার শেষে ফুল রুমে গিয়ে দেখে রোদ কপালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। ফুল লাইট অফ করে রোদের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রোদ ফুলের কোমর টেনে নিজের কাছে নিয়ে ফুলের মাথা নিজের বুকে রাখলো। সারাদিন কই ছিলি? রোদ নামে যে কেউ আছে সেটা কি ভুলে গেছিস? তাহলে আসিস নি কেন? এমনি। বুঝেছি, ঘুমা। সবসময় এখানে ঘুমোবি, অন্য কোথাও না। শোনো, বল। আমার একটা স্কেচ করে দেবে? রোদ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আলমারিতে বড় একটা নীল মলাটের খাতা আছে, ওটা নিয়ে আয়। খুলবি না কিন্তু। ফুল কথা মতো খাতাটা নিয়ে এলো। রোদ বেড সাইডের ল্যাম্প অন করে বলল, ওপেন ইট। ফুল রোদের কথা মতো খাতাটা খুলে চমকে যায়। পুরো খাতা জুড়ে
ফুলের স্কেচ, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে অনেকগুলো স্কেচ। ফুলের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। ও অবাক হয়ে একের পর এক পেজ উল্টানো শুরু করলো, আর প্রতি পেজে ফুলের খুশি উপচে পড়ছে। রোদ গালে হাত দিয়ে ফুলের উচ্ছ্বাসিত মুখ দেখছে। এই এক টুকরো হাসির জন্য রোদ সবকিছু করতে পারবে।